লাদাখ স্বপ্নের রাজ্য। সব বাইকারের স্বপ্ন থাকে একবার হলেও লাদাখ ভিজিট করবে। আমরা যে খরচাটা দার্জিলিং বা সিকিমে গিয়ে করে থাকি না, সেই বাজেটে কিন্তু আমরা কলকাতা থেকে লাদাখ যাচ্ছি। তোমরা লাদাখের প্রিপারেশন ভিডিও প্রচুর দেখেছো, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমরা এই ট্রিপে না হোটেল নেবো না কোনো বাইরের খাবার খাবো। তো এক হাতে শুরু করছি আমরা যে এই ট্রিপে আমরা কী কী নিয়ে যাচ্ছি এবং এটা কি কাজে লাগতে চলেছে আমাদের। এই ট্রেনটা কিন্তু 6% ট্রেন রয়েছে, তার সাথে থাকছে রক্সফোর্ড কোম্পানির স্লিপিং ব্যাগ। এটা হচ্ছে আমাদের ফুড পাম্প। তো এই ফুড পাম্পটা কিন্তু ভীষণই কাজে লাগতে চলেছে লাদাখে। তুলে দিলেই এতটা বড় সব হয়ে গেল। আর তার সাথে যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো কিন্তু এইখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। রান্না বান্না করার জন্য রয়েছে এরকম ছোট্ট একটা ফুচকে হাঁড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন, তোমরা দেখছো ড্রিম ট্রাভেল। তো আজকে নিয়ে চলে এসেছি আমরা কলকাতা টু লাদাখের প্রিপারেশন ভিডিও নিয়ে। লাদাখ স্বপ্নের রাজ্য। সব বাইকারের স্বপ্ন থাকে একবার হলেও লাদাখ ভিজিট করবে। কলকাতা থেকে লাদাখ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হয়, তবে আমরা যেভাবে যাব সেই অ্যাডভেঞ্চারটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে চলবে। তোমরা লাদাখের প্রিপারেশন ভিডিও প্রচুর দেখেছো, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমরা এই ট্রিপে না হোটেল নেবো না কোনো বাইরের খাবার খাবো। আমরা কিন্তু থাকবো ক্যাম্পিং করে এবং নিজেরা রান্না করব, নিজেরাই খাবো। তো সেই সমস্ত জিনিস কিন্তু আজকে কভার করেছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছ প্রচুর লাগেজ রয়েছে আমাদের সামনে। তো এই সমস্ত জিনিস কিন্তু একের পর এক তোমাদেরকে দেখাবো। আজকের এই লাদাখের প্রিপারেশন ভিডিওটা যদি তোমরা দেখে নাও না, তাহলে তোমাদের লাদাখের প্রিপারেশন করতে কোনো রকম সমস্যা হবে না। A to Z কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি যে জিনিসটা আমাদের লাদাখে লাগবে। আর সবথেকে বড় কথা, আমরা কিন্তু টেন্টে থাকছি, যার কারণে কিন্তু লাগেজটা অনেকটাই বেড়ে গেছে আমাদের। সে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নিজেরা খাবার রান্না করে খাবো, সেক্ষেত্রেও কিন্তু লাগেজটা অনেকটাই বেড়েছে। তবে এই যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমরা করব, এবং নিজেরা রান্না করে খাওয়া, টেন্টে থাকা যে অ্যাডভেঞ্চারটা রয়েছে সেটাকে আমরা একদমই মিস করতে চাইছি না। এই ট্রিপে লাদাখ যেতে গেলে লাগে প্রচুর পয়সা, তবে আমরা যেভাবে ট্রিপ প্ল্যান করছি সেই ট্রিপ প্ল্যানটা হচ্ছে একদম কম খরচে আমরা লাদাখে কিন্তু ভ্রমণ করব। আর আমাদের এই পুরো সিরিজটার সাথে যা জুড়ে থেকো, তোমরাও কিন্তু সব থেকে কম খরচে লাদাখ সার্কিট কমপ্লিট করতে পারবে। কলকাতা থেকে লাদাখের A to Z জিনিস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, এবং যে জিনিসটা কিন্তু সবাই দেখায় না সেই জিনিসটাও কিন্তু তোমার সাথে শেয়ার করবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো। দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কিন্তু একটা হিউজ পরিমাণ লাগেজ রয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু একটাও বেকার জিনিস নয়, সব জিনিস কিন্তু কাজের জিনিস। আর এই সমস্ত জিনিসকে আমাদের বাইকে কিন্তু প্যাক করে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো এক হাতে শুরু করছি আমরা যে এই ট্রিপে আমরা কী কী নিয়ে যাচ্ছি এবং সেটা কি কাজে লাগতে চলেছে আমাদের। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে জাস্ট দেখতে থাকবো। তো প্রথমে আমাদের টপ বক্স রয়েছে, দেন রয়েছে একটা বড় সাইজের ব্যাগ। নেক্সট আসছি টেন্ট। আমাদের টেন্ট রয়েছে ঠিক এইটা। তো এই টেন্টটা কিন্তু 6% টেন্ট রয়েছে। আর এইটা যদি ডিটেল ভিডিও তোমরা দেখতে চাও, তো আমি অলরেডি চ্যানেলে একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ওটাকে গিয়ে চেক আউট করতে পারো। তার সাথে থাকছে রক্সফোর্ড কোম্পানির স্লিপিং ব্যাগ। এইটারও কিন্তু ডিটেল ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। নেক্সট আসছি আমাদের রেইনকোট, যেটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। এখনকার ওয়েদার তোমরা বুঝতেই পারছো, যে কোনো মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ের কোনো ওয়েদারের ঠিক থাকে না, কখনো মেঘ থাকে, কখনো বৃষ্টি হয়, কখনো আবার রোদ ওঠে। এইখানে রয়েছে আমার ছোট্ট একটা পুচকে মতন ট্যাঙ্ক ব্যাগ। এটা হচ্ছে আমাদের ফুড পাম্প। তো এই ফুড পাম্পটা কিন্তু ভীষণই কাজে লাগতে চলেছে লাদাখে। তো লাদাখ রাইড যারাই প্ল্যান করছো, এরকম একটা ফুড পাম্প কিন্তু অবশ্যই পারচেস করো, কারণ লাদাখে কিন্তু সব জায়গায় গ্যারেজ তোমরা পাবে না, এমনকি লোকালয়েও খুবই কম পাবে। তো বাইকে যদি কোনো সমস্যা হয় না, এই সমস্ত জিনিস ছাড়া কিন্তু তোমাকে কেউ বাজাতে পারবে না। তো লাদাখে যেতে গেলে এই জিনিসটাকে অবশ্যই অ্যাড করতে হবে। আর নেক্সট আসছি আমাদের ওয়াটারপ্রুফিং গ্লাভস রয়েছে। এখানে আমার নর্মাল প্রোভাইডারের গ্লাভস রয়েছে, যেটা যখন আমি গরমে রাইড করবো তখন আমি এই গ্লাভসটা পরে চালাবো, এবং পাহাড়ে যখন উঠে যাবো ঠান্ডা এলাকায় তখন কিন্তু আমাকে এই গ্লাভসটা পরে চালাতে হবে। নেক্সট আসছি আমাদের ক্যাম্পিং স্টোভ। তো দেখতে পাচ্ছ এরকম ছোট্ট একটা স্টোভ ক্যারি করছি, তার সাথে থাকছে কিন্তু এরকম অনেকগুলো সিলিন্ডার। তো এগুলো কিন্তু বিউটান গ্যাস রয়েছে। একে বলে যে এরকম ছোটো সিলিন্ডার নিয়ে আডাল টানেলে কিন্তু প্রবেশ করতে দেয় না, তবে এটা একদমই ভুল কথা। কারণ আমি এর আগের বার যখন লাদাখে গিয়েছিলাম
2024-এ, তখন কিন্তু আমি এরকম প্রচুর গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রাভেল করেছি এবং সেখানেও আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম লাদাখ সিরিজটাকে। আর এবারে প্রিপারেশন ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে, কারণ এই সমস্ত জিনিস আগের বছরে কিন্তু আমার কাছে ছিল না। তবে এই বছরে যাওয়ার আগে আমি সমস্ত জিনিস পারচেস করেছি, প্রচুর টাকা বাজেট করেছি। তবে এই বাজেট করাটা কিন্তু ঘরেতেই সীমিত থাকবে। তবে আমরা যখন বাইরে বেরোবো এই সমস্ত ছোটোখাটো কেনাকাটির জন্যই কিন্তু আমাদের খরচাটা বাঁচবে অনেকটাই। আর এই স্টোভটা কীভাবে খুলে দেখি দিয়ে একবার, এই দেখো এইরকমভাবে জাস্ট চারটে খুলে দিলেই এতটা বড় স্টোভ হয়ে গেল। আর তার সাথে এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো কিন্তু এইখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। তো এটা খুবই কাজের জিনিস। তোমরা যদি ক্যাম্পিং করতে চাও লাদাখে, তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। নেক্সট আসছি আমাদের একটা টর্চ লাইট, যেটা কিন্তু খুবই দরকারি জিনিস। তো আমরা যেহেতু টেন্টে থাকবো, সেক্ষেত্রে আলোর কোনো ফ্যাসিলিটি থাকবে না। তো এই টর্চের ভরসা দিয়ে আমাদের রান্না করতে হবে, খেতে হবে। তারপরেই আসছি আমাদের এয়ার প্রেসার মিটার। একটা ছোট্ট একটা পুচকে মতন মিটার রয়েছে আমার কাছে। এটা দিয়ে আমি আমার বাইকের হাওয়া চেক করি, যে কত হাওয়া রয়েছে। সবসময় তো বড় মেশিন দিয়ে হাওয়া চেক করাটা সম্ভব নয়, কারণ লাগে যখন বাঁধা থাকবে তখন সেটা খোলা পড়া অনেক কিছু ঝামেলা হয়। তো এই ছোট্ট একটা জিনিস থাকলে তোমরা চেক করতে পারবে যে এয়ার প্রেসার বেশি হয়েছে না কম। এরকম ছোট্ট একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে 10,000 mAh-এর। তো 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক হলে আমার তো চলে যাবে, কারণ আমার বাইকে অলরেডি 2খানা চার্জার ইনস্টল করা রয়েছে। আর এইটাও আমি ব্যাকআপের জন্য রেখেছি, যদি কোনো সময় দরকার লাগে তখন এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু ইউজ করবো। তবে তোমরা যদি লাদাখ ট্রিপের প্ল্যান করো, তবে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অবশ্যই ক্যারি করো। সাথে থাকছে এরকম একটা সেলফি স্টিক। আর এই সেলফি স্টিকটার খাসিয়াত হচ্ছে, অন্ধকার যদি আমরা ব্লগিং করি মোবাইলের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এরা একটা ছোট্ট লাইট প্রোভাইড করবে আমাদেরকে, যেটা দেখতে খুবই সুন্দর। আর এর ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো। নেক্সট আমরা নিয়ে নিয়েছি মশা মারা ধূপ। তো আমার কাছে 4 প্যাকেট মশা মারা ধূপ রয়েছে। আমরা যখন টেন্ট করবো, টেন্টে কিন্তু মসকিউটো নেট দেওয়া রয়েছে, তাও আমি এটা ব্যাকআপের কারণে নিয়ে রেখেছি। যদি মশা টশা একটা দুটো ঢুকেও যায়, তো এটা জ্বালিয়ে কিন্তু আমরা ঘুমোতে পারবো। তো এই পর্যন্ত হলো আমাদের থাকার জন্য টেন্ট হয়ে গেল, শোবার জন্য স্লিপিং ব্যাগ হয়ে গেল, এবং আমাদের বাইকের যা যা সাজ সরঞ্জাম লাগে সেই সমস্ত জিনিস কিন্তু আমি এখানে রয়েছে অলরেডি। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার রান্না করার জন্য আমি গ্যাস দেখালাম, সাথে বিউটেন গ্যাস রয়েছে। তার সাথে কিন্তু রয়েছে এরকম ইপি নিয়েছি আমি। তো আমরা দুজন এই রাইডটা ট্রাভেল করছি, আমি আর ঋষভ। তো আমি ইপি কিনেছি এবং ঋষভ কিনেছে ম্যাগি। এখানে প্রচুর আমি ইপি কিনেছি। তো পাহাড়ি এলাকায় ইপি বলো বা ম্যাগি, খাওয়ার কিন্তু স্বাদ একটা আলটিমেট জায়গায় পৌঁছে দেয়। তো তোমরাও যদি লাদাখে যাও তো ইপি বা ম্যাগি ক্যারি করতে পারো। তার সাথে রয়েছে এরকম 2-3 প্যাকেট আমি চানাচুর নিয়েছি। তার সাথে এরকম একটু ড্রাই ফ্রুট নিয়েছি, মানে বাদাম নিয়েছি আমি হালকা করে। সাথে রয়েছে ছাতু। তো সকালে ছাতু খেয়ে বেরোলে কিন্তু সারা দিনটা কোনোরকম পেটের সমস্যা হবে না আমাদের। তো ছাতু কিন্তু নিয়ে নিয়েছি আমি প্রায় 2 কিলো। তার সাথে বিস্কুট রয়েছে, মুড়িও নিয়ে নিয়েছি আমি অল্প বিস্কুট। আমরা যেহেতু 125 সিসির বাইকে কলকাতা থেকে লাদাখ জার্নি কমপ্লিট করতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইকের মোবিল বেশ কয়েকবার চেঞ্জ করতে হবে। তো আমি কিন্তু অলরেডি একটা নতুন মোবিল আমার বাইকে ঢেলে নিয়েছি, এবং তার সাথে 2খানা মোবিল কিন্তু আমি ক্যারি করছি ক্যাস্ট্রল অ্যাক্টিভ। এর আগে আমি ইউজ করতাম ক্যাস্ট্রল পাওয়ার। তবে আমি যেহেতু দেখলাম যে 1500 থেকে 1700-র মধ্যে আমি চেঞ্জ করেই দেবো, সেই কারণে কিন্তু আমি ক্যাস্ট্রল অ্যাক্টিভটা আমি ইউজ করছি এই ট্রিপটাতে। আর এদিকে আমাদের জামা কাপড় রয়েছে, মানে জ্যাকেট রয়েছে, প্যান্ট রয়েছে, এই সমস্ত জিনিস রয়েছে। তার সাথে আরও একটা জিনিস দেখিয়ে দিই, আমরা খাবার জন্য কিন্তু এরকম রয়েছে গ্লাস, সাথে চামচ, সাথে একটা এরকম স্টিলের থালা। রান্না বান্না করার জন্য রয়েছে এরকম ছোট্ট একটা কুচকে হাঁড়ি। ডাল, আলু, পেঁয়াজ টিয়াজ সবের মধ্যেই আমি জাস্ট ঢুকিয়ে রেখেছি। দেখতেই পেলে আমরা এই ট্রিপটার জন্য কি কি প্রিপারেশন করেছি। লাদাখের প্রিপারেশন মোটেও ছেলে খেলা ব্যাপার নয়। তো একটা জিনিস যদি আমাদের ভুল হয়ে যায়, সেই জিনিসটার জন্যই আমাদের রাস্তায় কিন্তু সাফল করতে হবে। তবে আমি যেই সমস্ত জিনিসগুলো দেখালাম, সেই সমস্ত জিনিসগুলো যদি তোমরা ক্যারি করো লাদাখ ট্রিপের জন্য, তো তোমাদের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তবে এর মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু মিসিং রয়েছে। আমরা যেহেতু ব্লগ বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও অনেক কিছু ক্যারি করতে হয়। যেরকম আমাদের ক্যামেরা রয়েছে, ক্যামেরা চার্জার রয়েছে, ক্যামেরা ব্যাটারি রয়েছে, এবং এর সাথে কিন্তু আমাদের ক্যারি করতে হচ্ছে মেডিসিন। তোমরা প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, তো সর্দি কাশির ট্যাবলেট, এবং যেটা মেন জিনিস সেটা হচ্ছে ডাইমক্স 500 mg। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ক্যারি করো, যেহেতু আমরা অনেকটা হাই অল্টিটিউডে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ট্যাবলেটটা হাফ করে খেতে হয়। তবে তোমরা তোমাদের ডাক্তারের সাথে পরামর্শ করেও কিন্তু ওই ওষুধটা খেতে পারো। আর এছাড়াও কিন্তু আমাদের রাইডিং গিয়ার্স রয়েছে, যেমন রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, হেলমেট তো থাকছে,
আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র কিন্তু পড়ে রয়েছে। এখানে হেলমেট রয়েছে, ওখানে রাইডিং বুট পড়ে আছে, এখানে একটা ফেস্টন টাইপের পড়ে আছে, এখানে চাল পড়ে আছে, এখানে সামান্য কিছু ওষুধ টষুধ সব পড়ে রয়েছে। তো এই সমস্ত জিনিসকে নিয়ে প্যাক করে বাইকে লোড করা এবং সেই বাইককে নিয়ে ওই হাই অল্টিটিউডে যাওয়া একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমরা এই লাদাখ ট্রিপটাকে এত কম বাজেটে কমপ্লিট করব যেটা তোমরা ভাবতেও পারবে না। আমরা যে খরচাটা দার্জিলিং বা সিকিমে গিয়ে করে থাকি না, সেই বাজেটে কিন্তু আমরা কলকাতা থেকে লাদাখ যাচ্ছি। তো একটা খুবই চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে আমার কাছে এটা। এগুলোর সাথে তোমরা অল্প কিছু গ্লুকন্ডি ওআরএস অ্যাড করতে পারো, যেটা তোমাদের বিহার টিহার যখন আমরা ক্রস করব তখন কিন্তু বেশ কাজে লাগবে। কারণ বিহারের যে গরম আমরা পেয়েছিলাম না ভাই, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। তো ওই গরমের মধ্যে কিন্তু নর্মাল জল কোনোরকমভাবে কাজ করবে না। তো একটু ওআরএস খেলে কিন্তু তোমাদের এনার্জিও থাকবে এবং শরীরটা কিন্তু ডিহাইড্রেটও হবে না। তো লাদাখের এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো প্রতিটা পার্ট কিন্তু তোমরা মন দিয়ে দেখো, আর তোমরাও আমার মতন লাদাখের উদ্দেশ্যে বেরোতে পারবে বিনা কোনো টেনশানে। প্রতিটা জিনিস কিন্তু এখানে তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে মশা মারা ধূপ রয়েছে, পাওয়ার ব্যাংক রয়েছে, এখানে সেলফি স্টিক রয়েছে, এখানে ছোট একটা এয়ার প্রেসার মিটার রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, ওখানে আমার রয়েছে রেনকোট, স্লিপিং ব্যাগ রয়েছে, সাথে রয়েছে টেন্ট, এখানে ব্যাগ রয়েছে, পাশে আমার টপ বক্স রয়েছে, তার সাথে থাকছে ট্যাঙ্ক ব্যাগ এবং আমাদের হাওয়া দেওয়া মেশিন। এটা হচ্ছে আমার ওয়াটারপ্রুফ গ্লাভস, এটা হচ্ছে আমার নর্মাল গ্লাভস, আর এটা হচ্ছে আমাদের গ্যাস ওভেন ছোট্ট পুচকে মতন। তার সাথে থাকছে এতগুলো কিন্তু বিউটেন গ্যাসের বোতল, সাথে একটা টর্চ নিয়েছি আমরা। এখানে চানাচুর রয়েছে, বাদাম রয়েছে, ছাতু রয়েছে, ছোটোখাটো একটা বিস্কিটের প্যাকেট রয়েছে, মুড়ি রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু এতগুলো ইপি এবং এখানে আমাদের কিছু জামা কাপড় রয়েছে। তো এই ট্রিপে আমরা জামা কাপড় কিন্তু বেশি ক্যারি করছি না, কারণ বেশি জামা কাপড় পরলে কিন্তু আমাদের লাগেজ আরও বেড়ে যাবে। তোমাদের এই লাদাখের প্রিপারেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো।